গত ৩০শে জানুয়ারি ২০২৫ ৪৮তম আন্তর্জাতিক বইমেলায় ৫০২ নম্বর স্টলে পারুল বই প্রকাশনীতে প্রকাশিত হল শিল্পী বরুণ সাহার মাগ শিল্প সংক্রান্ত একটি সম্পূর্ণ বই ও কবি তরুণ সাহার একাদশতম কাব্যগ্রন্থ এখনও আমি সরসজ্জায়। বই দুইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী বরুণ সাহা, চিত্রকর সুব্রত গঙ্গোপাধ্যায় ও চিত্র সমালোচক, গবেষক ও লেখক প্রশান্ত দা মহাশয়। এবছর প্রায় ৩২খানা নতুন বই বেরিয়েছে। এই ৩২টা নতুন বইয়ের মধ্যে কিছু বই এখনো ঢোকেনি, তারা প্রেসে বাইন্ডার্সে কাজ চলছে, তারা ঢুকবে মানে এর মধ্যেই, আজ হয়তো আজকাল মধ্যে। আপনাদের সঙ্গে একটু পরিচয় করে দিয়ে আমাদের যারা আজকে অতিথি রয়েছে, আপনারা প্রত্যেকেই চেনেন সুব্রত গঙ্গোপাধ্যায়। আপনারা প্রত্যেকেই জানেন যে যশস্বী শিল্পী, পেইন্টার, এবং যার এই বইমেলায় মনে হয় যার প্রচ্ছদ, প্রচুর প্রচুর প্রচ্ছদ, যার প্রচ্ছদ কথা বলে, যার ছবি, সেই সুব্রত গঙ্গোপাধ্যায় রয়েছে। আমাদের মধ্যে রয়েছেন প্রশান্ত দা। হ্যাঁ, একটু আড়ালে থাকেন, কিন্তু এই মানুষটি হচ্ছে এই চিত্র, এই আঁকা, ছবি আঁকার যে সমালোচক এবং গবেষণা করছে এবং নিজে লেখক একজন। এই নিয়ে আজকে দীর্ঘ বছর, ৫০ বছরের উপরে হবে না, ৫০ বছরের উপরে আজকে এই নিয়ে কাজ করছেন প্রশান্ত দা। রয়েছেন শ্যামল ভট্টাচার্য। আজকে যে দুটি বই আপনার প্রকাশনা হলো, আত্মপ্রকাশ করলো, ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে এই বইয়ের মূল্য কি রেখেছেন? অ্যাকচুয়ালি এই বইটা আমি ছাত্রদের উদ্দেশ্যেই করেছি, যাতে ছাত্ররা এই বইটা পেয়ে উপকৃত হয় এবং ওরা কিনতে পারে। যার জন্য বইটার দাম হয়তো অনেক বেশি হওয়া উচিত ছিল, কিন্তু আমি খুব কম রেখেছি। এটার দাম ৩৯৯ টাকা দাম। ওরা আরো ডিসকাউন্টে বইটা পাবে অল বই থেকে। অ্যাকচুয়ালি সমস্যার মধ্যে পুরোটাই আমার পেন্টিং, আমার জীবন যত পেন্টিং আছে তার মধ্যে বাছাই করে সমস্ত পেন্টিংগুলোর মধ্যে রাখা আছে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কালার পেন্টিং বই, এত মোটা একটা বইয়ের দাম খুব মানে কস্টিংয়ে প্রচুর পড়ে যায়, যার জন্য দামটা খুব কমাতে পারিনি। ২,৭০০ টাকা দাম করা হয়েছে। এই বইটা আমার মনে হয় প্রত্যেকে যারা পাবে তারা ক্রিয়েটিভ কাজের মধ্যে পাবে, এটাকে বলতে পারে। আজকে যে দুটি বই আপনার প্রকাশনা হলো, আত্মপ্রকাশ করলো, ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে এই বইয়ের মূল্য কি রেখেছেন? অ্যাকচুয়ালি এই বইটা আমি ছাত্রদের উদ্দেশ্যেই করেছি, যাতে ছাত্ররা এই বইটা পেয়ে উপকৃত হয় এবং ওরা কিনতে পারে। যার জন্য বইটার দাম হয়তো অনেক বেশি হওয়া উচিত ছিল, কিন্তু আমি খুব কম রেখেছি। এটার দাম ৩৯৯ টাকা দাম। ওরা আরো ডিসকাউন্টে বইটা পাবে অল বই থেকে। অ্যাকচুয়ালি সমস্যার মধ্যে পুরোটাই আমার পেন্টিং, আমার জীবন যত পেন্টিং আছে তার মধ্যে বাছাই করে সমস্ত পেন্টিংগুলোর মধ্যে রাখা আছে। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কালার পেন্টিং বই, এত মোটা একটা বইয়ের দাম খুব মানে কস্টিংয়ে প্রচুর পড়ে যায়, যার জন্য দামটা খুব কমাতে পারিনি। ২,৭০০ টাকা দাম করা হয়েছে। এই বইটা আমার মনে হয় প্রত্যেকে যারা পাবে তারা ক্রিয়েটিভ কাজের মধ্যে পাবে। ভীষণ গুলি মানুষ, ভীষণ ভালো মানুষ পছন্দ না আমাদের সবকিছু। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের শুরু করা হবে সুব্রত গঙ্গোপাধ্যায়। শতবর্ষে আমরা তাকে নীরজ চক্রবর্তীকে, কবিকে সম্মান জানাতে এই বইটি। সাহিত্যিক শ্যামল ভট্টাচার্য, একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক এবং ৬২ গ্রন্থের প্রণেতা শ্যামল ভট্টাচার্য সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের তরফ থেকে তাকে পুষ্পস্তবক তুলে দিলেন এবং উত্তরীয় পড়িয়ে তাকে সম্মান জানাচ্ছেন। আমাদের শিল্প সমালোচক, গবেষক এবং লেখক প্রশান্ত দা।
এই বইটি এখন উদ্বোধন করছেন। বইটি স্টলে আছে এবং সাম্প্রতিক ঘটনা, সাম্প্রতিক বিষয়ের উপরে বইটি লেখা। আহ, মার্ক 1 অনুসারে বইটি এবং মার্ক 2 আছে, সেটা হবে মার্ক 2। এবার বলবো মার্ক 2টাকে আমরা আজকের যে অনুষ্ঠান সবাই কষ্ট দিয়ে যতক্ষণ বসেছিল কষ্ট দিয়ে যতক্ষণ বসেছিল আমরা আজকের যে অনুষ্ঠান বা এই বই পারুল বইয়ের পক্ষ থেকে আপনাকে আজকে সম্মানিত করা হলো। আপনি এখান থেকে দুটো বই যে নতুন প্রকাশনা হলো আপনার 48তম বইমেলায়, আন্তর্জাতিক বইমেলায় দাঁড়িয়ে এই সম্মান কেমন লাগছে? সম্মান তো সবারই ভালো লাগে, আমারও ভালো লেগেছে। তবে আমার যে বক্তব্য সেটা হচ্ছে, বই দুটো প্রকাশ করার আমার কত উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্য আজকে সফল হয়েছে, এটাই সবচেয়ে বড় আনন্দ আর কি। আমি ছোটবেলা থেকে ছবি আঁকছি, বহু ছবি এঁকেছি, দেশ বিদেশে এক্সিবিশন হয়েছে, কিন্তু ছবি আঁকছি, আজকে বই দুটো কেন? আমি প্রচুর ছাত্রছাত্রীকে শেখাতে শেখাতে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, তাতে আমার মনে হয়েছে যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা জিনিস খুব উপলব্ধি করা যায়। তারা প্রথম যখন শুরু করে আঁকা, ওদের একটা ফিগার আঁকার মধ্যে একটা প্রবণতা আসে, এটা স্বাভাবিক। মানে ছবি আঁকতে গেলে মানে ফিগার আঁকতে হবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু ঘটনাক্রমে কি হয়, ওদের অনেক কিছু যে অ্যানাটমিটা জানা দরকার, যার জন্য ওদের অনেক কিছু দেখানো দরকার আছে, সেগুলো সামাজিক কারণে হোক আর কিছু কারণে তো দেওয়া হয় না, যার ফলে ওদের অ্যানাটমিক অনেক ভুল থেকে যায়। সেই অ্যানাটমিক ভুলটাকে শুদ্ধ করার জন্য কি করা যায়, সেটা অনেক ভাবনা চিন্তা করে, অনেক গবেষণা করে আমি দেখলাম যে এমন কিছু ওদেরকে দেওয়া উচিত যেটা ছোটবেলা থেকে যদি শিখতে পারে, তাহলে ওদের অ্যানাটমিক জ্ঞানটা খুব সুন্দর হবে এবং পরবর্তী সময় ওরা যে ফিগার আঁকবে তার মধ্যে কোনো ভুল থাকবে না। সেইভাবে এই বইটাতে আনা হয়েছে। এই বইটা আমার মনে হয় ছাত্ররা যদি পায়, ওরা যদি এটা প্র্যাকটিস করে, আমার মনে হয় অনেক উপকৃত হয়। আগামী দিনে যারা ছাত্র বা ছাত্রী, তারা তাদের জন্য কি বার্তা থাকে? আমি বলবো ছবি প্রতিদিন আঁকতে হবে। আমরা যেমন দাঁত ব্রাশ করি প্রতিদিন, ছবিও প্রতিদিন সেইভাবে আঁকতে হবে। যদি কোনো সময় পেন্সিল দিয়ে দাগ কেটে চলে যাও, এইভাবে যদি এইভাবে কেউ ছবি আঁকতে পারে, এইভাবে নিজেকে যদি মানে ছবির মধ্যে ডুবিয়ে রাখতে পারে, তার তার জানবে নিশ্চিত একদিন বড় শিল্পী হতে পারবে। বইমেলার স্টলে এসে আমি নিজেকে সমৃদ্ধ মনে করছি, কারণ এখানে আমার পাশাপাশি বহু গুণী মানুষ রয়েছেন এবং অনেকে যারা বেরোলো, তার অলিখিত ভাবে তার সেটা বেরোনোর কথা, সেই বরাদ্দ তো আমি পেয়ে গেছিলাম আজকে থেকে 40 বছর। যথেষ্ট। তার দুটি সন্তানকে ওদিকে দেখভাল করে, এদিকে স্বামীর দেখভাল করে, সমস্তটা সংসার চালিয়ে, তার মধ্যে এই বই, এত কিছু কাজ এবং স্বামীকে কিভাবে হেল্প করা, আমি দেখেছি কাছ থেকে। আর অরুণের বইটা যারা পড়বেন তাদের প্রত্যেকেরই ছবি আঁকার একটা শিক্ষা লাভ করতে পারবেন।